আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে আমরা দুপুরে কি ধরনের খাবার খেতে পারি। মজার ব্যাপার হলো যে আমাদের সারাদিনের খাবারগুলো কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, এটা কিন্তু প্রত্যেকেরই জানার বিষয় বা জানা উচিত। এটা ডিপেন্ড করে একটা মানুষের আসলে শারীরিক কন্ডিশন কি রকম তার উপরে। আমি আজকে হয়তো যে কথাটা বলবো সেটা সবার জন্য সমান নাও হতে পারে, কারণ প্রতিটা মানুষই আসলে ইন্ডিভিজুয়াল। তার লাইফস্টাইল, তার অ্যাক্টিভিটি, তার ফিজিক্যাল প্রবলেম সবকিছুই কিন্তু ডিফারেন্ট। আমার যেরকম হবে সেটা কিন্তু আরেকজনের হবে না। সো এই জিনিসটা যেটা আজকে বলবো সেটা কিন্তু সবার জন্য এক না হতে পারে। আমি চেষ্টা করবো যেন আপনাদের মোটামুটি এটা আপনাদের উপকারে আসে। মূলত দুপুরবেলা খাবারটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই একটু ভালো করে খাওয়ার চেষ্টা করি, বিশেষ করে যারা আমরা বাসাতে থাকি বা অফিস আওয়ারেও যারা একটু রিল্যাক্স থাকতে পারি। আর অনেকেই আছেন যে দেখা যাচ্ছে অফিস করছেন বা ব্যস্ততার খাতিরে কিন্তু দুপুরে খাবারটা খুব সুন্দরভাবে খেতে পারেন না, কিন্তু উচিত আসলে দুপুরে খাবারটা সুন্দরভাবে কিন্তু আমরা নিতে পারি, নেওয়া উচিত। সেক্ষেত্রে বলবো যে আমরা দুপুরে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে যে খাদ্য ব্যবস্থাপনা বলি বা যে খাদ্যাভ্যাস যেটা বলি সেখানে কিন্তু আমরা ভাতের প্রচলনটাই দেখে থাকি আর কি। তো অনেক সময় হয় কি যে ভাতের পরিবর্তে অনেকে রুটিও খেতে চান। তো যাদের যেই সুবিধা হবে তারা ঠিক সেভাবে কিন্তু গ্রহণ করতে পারেন। চাইলে কেউ রুটি রাখতে পারেন বা চাইলে কেউ ভাতও রাখতে পারেন। দুটির যে পুষ্টি গুণাগুণ সেটা খুব বেশি ডিফারেন্ট থাকে না। ভাতে দেখা যাচ্ছে যে আপনার ফাইবারটা, আমাদের যখন রিফাইন্ড চালের ভাত খেতে খেতে আমাদের ফাইবারটা কম থাকে, আর রুটি খেতে দেখা যায় ফাইবারটা কম্পারেটিভলি একটু বেশি থাকে। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার ভাত রুটি কিন্তু একই শর্করা আমরা পেয়ে যাচ্ছি, পরিমাণটা যদি আমরা ঠিক রাখতে পারি। বিশেষ করে দেখা যায় যে আমি বলবো যে ভাতটা আসলে সহজ পাচ্য, মানে চাল থেকে বা ধান থেকে যেটা হচ্ছে সেটা আমাদের শরীরের জন্য বেশি ভালো। রুটির থেকে কিন্তু আমি প্রেফার করব ভাতটাকে খাওয়ার জন্য। এবং ভাতের সাথে আমরা যেটা করতে পারি যে একটা শাককে আমরা রাখতে পারি, সেটা হাফ কাপ হতে পারে শাক, যেমন লাল শাক হতে পারে, সবুজ শাক হতে পারে। প্রতিদিন আমরা চেঞ্জ করে ভেরিয়েশনটা রাখতে পারি। আর সবজি যেটা খাবো, সবজিতে অবশ্যই আমাদের দুইটি কালার রাখতে হবে। আমি বলে থাকি যে অবশ্যই দুইটি কালার আমাদের দুই ধরনের পুষ্টি দিয়ে থাকে। হলুদ সবজি যেগুলো সেগুলো থেকে কিন্তু আমরা ভিটামিন এ, বিটা ক্যারোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদানগুলো কিন্তু পেয়ে থাকি। আর সবুজ যে শাক সবজিগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমরা ভিটামিন সি বা আয়রন এই টাইপের কিন্তু পুষ্টি উপাদান বা ক্যালসিয়াম গুলো কিন্তু পেয়ে থাকছি। সো দুটি যখন আমরা কালার মিক্স করে সবজি রান্না করব তখন দেখা যাবে যে আমাদের দুই ধরনের সবজি কিন্তু আমরা দুই ধরনের পুষ্টিগুলো আমাদের শরীরে প্রোভাইড করতে পারছি। পাশাপাশি আরেকটা ভুল অনেকেই করে থাকেন, অনেকে মনে করেন ডায়েট করলে বা যদি ওজন কমানোর ক্ষেত্রে তেলের ব্যবহারটা বন্ধ করে দেন একেবারেই। সেক্ষেত্রে আমি বলবো যে একদম তেলের ব্যবহার বন্ধ করা যাবে না। যে ধরনের ভিটামিনস আমাদের ফ্যাট সলুবল হিসেবে আমরা জানি যে সেই যেগুলো মানে চর্বিত দ্রবণীয় যে ভিটামিন গুলো সেগুলো অনেকটাই শাকসবজির মধ্যে আমরা পেয়ে থাকি। সো শাকসবজির মধ্যে অবশ্যই তেল দিতে হবে, তবে তেলটা আপনারা চাইলে একটু ভালো পুষ্টি গুণাগুণ সম্পন্ন তেল বা আমাদের হেলদি ফ্যাট যেগুলো বলছি, সানফ্লাওয়ার বা ক্যানোলা অয়েল বা যে কোনো ধরনের ভালো তেলগুলো কিন্তু আমরা এই রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর শাক রান্নার ক্ষেত্রে আমি একটু সাজেশন দিতে চাই যে অবশ্যই আপনারা শাক বা সবজিটাকে খুব বেশি পানি দিয়ে দীর্ঘ সময় ধরে রান্না করবেন না, খুলে রান্না করবেন না, যেন আপনার ভিটামিনের বা যে পুষ্টি গুণাগুণ যেটা সেটা নষ্ট যেন না হয়ে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। কম সময়ে হিট দিয়ে আপনাকে ঢেকে রান্না করতে হবে যেন আপনার পুষ্টি গুণাগুণটা সঠিকভাবে এটা ঠিক থাকে। সো আমরা কি করছি, ভাতের সাথে শাক নিচ্ছি, এখানে সবজি নিচ্ছি। সবজিটা আমরা বলেছি দুইটা কালার ব্যবহার করার জন্য। পাশাপাশি প্রোটিন হিসেবে কিন্তু আমরা দুইটা সোর্স ব্যবহার করতে পারি। সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে আমরা কিন্তু ডালের ব্যবহারটা রাখতে পারি, যেটা ডালে যাদের প্রবলেম আছে তারা ব্যতীত কিন্তু সব ধরনের সুস্থ মানুষ ডাল রাখতে পারবে দুপুরবেলা। পাশাপাশি মেইন যেটা আমিষ আমরা বলছি, ফার্স্ট ক্লাস প্রোটিন যেটাকে বলছি, সেটা মাছ বা মাংস। সবচেয়ে বেশি ভালো হলো লিন মিট বা চিকেনটাকে আমরা যদি প্রেফার করি। আর পাশাপাশি অবশ্যই মাছটা খুবই ভালো, খুবই উপকারী, মাছটাও কিন্তু আপনারা খাদ্য তালিকায় রাখতে পারেন। সো দুপুরবেলা খাবার আমি এটাই বলবো যে আপনারা ভাত, শাকসবজি এবং মাছ